আমি অর্পিতা আজকে তোমাদের কাছে একদম একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো কথাটা শুনো, গল্পটা শুনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমারও মন কেড়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। একজন ৪৫ বছরের যুবক, যে ভীষণ বড় একজন বিজনেসম্যান, তো তার বার্থডে। তো সে এবার সিদ্ধান্ত নিয়েছে যে এই ৪৫ বছরের বার্থডেটা কোনো রিলেটিভ আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন না, উনি সমস্ত যত স্কুল এবং কলেজ ফ্রেন্ড আছে তাদের সাথে সেলিব্রেট করবে। যেমন ভাবা তেমন কাজ। সাথে সাথ উনি কী করলেন, সমস্ত বন্ধুদেরকে ফোন লাগিয়ে দিল যে আমার বার্থডে এরকম সবাই আজকে চলে আসবে। ফোন করতে করতে একজন এমন বন্ধুর কাছে ফোন গেল যে আজকে বিজনেসে পুরো ডুবে গেছে এবং ওঠার মতন তার পজিশান নেই। তো তার কাছে ফোন যাওয়াতে বন্ধুটা বলল, থাক না, আমি নয় নাই গেলাম, এখন আমার এরকম অবস্থা, আমি যাব না। তখন বলছে, না, আসতেই হবে, আসলে তবেই ভালো লাগবে, ঘরের মধ্যে বসে থাকলে কি ভালো লাগবে, আসতেই হবে তোকে। তো অনেকবার ফোর্স করার পর বন্ধুটা ভাবলো যে আগে এত বছর পর সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে, তাহলে যাই। তো বলাতে সবাই সন্ধেবেলা যে যার মতন পার্টিতে হাজির হচ্ছে। সবাই ব্লেজার পরে, জামা প্যান্ট পরে, বিশাল অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সাজানো গোছানো বিশাল ব্যাপার। তো সবাই আস্তে আস্তে আসছে। তো যিনি গরিব বন্ধু ছিলেন, তো উনি কী করলেন, আনলাতে একটা জামা ছিল যেটা সমস্ত অকেশানে পরা যায়, এরকমই একটা জামা ছিল। উনি ওখান থেকে জামাটা নিয়ে পরে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে গেল। যাওয়ার পরে এবার রাত্রি ৯টা বাজে। তো বন্ধুরা সবাই বলছে চলো এবার কেক কাটা যাক। তো কেক কাটবে, এবার সবাই হ্যাপি বার্থডে উইশ করলো, কেক কাটা হলো। এই রকম সময় মানে বন্ধুদেরকে সব মুখে মুখে খাইয়ে দিচ্ছে। খাওয়াতে যাওয়ার সময় ৩ নম্বর বন্ধুটাকে যখন কেক খাওয়াতে যাচ্ছে, তখন দেখে বন্ধুটার হাতের আংটি মিসিং, হাতে আংটিটা নেই। এবার তো মানে রব উঠেছে, কোথায় গেল আংটিটা, কোথায় গেল। সব বন্ধুরা বলছে সবাই তো এখানেই আছি, থাকলে এখানের মধ্যেই থাকবে, তো সবাই খোঁজো কোথায় আছে। সবাই সবার মতন করে খুঁজছে। এ বলছে আমার পকেট দেখ, কিছু নেই। ও বলছে আমাকে সার্চ কর, কিছু নেই। এইরকম চলছে। চলতে চলতে সবার পকেট সার্চ করা হচ্ছে। তো যার আংটিটা হারিয়ে গেছে উনি বলছে যে ঠিক আছে, একটা আংটি তো হারিয়েছে, হবে, ছেড়ে দে। তখন বলছে না না, ছেড়ে দেওয়া যাবে না, খুঁজতে তো হবে জিনিসটা গেল কোথায়। তো এইরকম করাতে যে গরিব বন্ধুটা ছিল তাকে যখন সার্চ করতে যায়, উনি পকেট দুটোতে হাত দিয়ে বলে কি যে আমি পকেট সার্চ করতে দেব না। তখন সবাই ভেবে নেয় যে উনিই আংটিটা চুরি করেছে, এটাই স্বাভাবিক। তো তখন সবাই তাকে ভীষণ পরিমাণে আজে বাজে গালিগালাজ করে, বেহায়া, লজ্জা নেই, ভিখারি, মানে যে যেমনভাবে পারে সমস্ত বন্ধুরাই তাকে অপমান করে। তারপরে অপমান করার পরে তো পার্টি খতম হয়ে যায়, যে যার বাড়ি চলে যায়। তখন রাত্রি 11:30 12টা হবে। যার জন্মদিন ছিল উনি যখন রুমে যায়, রুমে গিয়ে ব্লেজারটা খুলতে যায়, তো দেখে ব্লেজারের পকেটে তার আংটিটা আটকে আছে। তারপর থেকে বন্ধুটা সারা রাত ঘুমাতে পারেনি যে ওই বন্ধুটার কাছে কখন আমি গিয়ে তার কাছে ক্ষমা চাইব, যে এ অত অপমানের পরেও বন্ধুটা কেন কিছু বলল না। যে সারা রাত ঘুমোতে পারেনি। সকাল হতেই ওই বন্ধুটা যায় ওই গরিব বন্ধুটার বাড়িতে। যাওয়ার পর তাকে দরজায় টকটক করে। তারপর বন্ধুটা উঠে দরজাটা অল্প খুলে বলে, আরে তুই আয় আয়। তখন বলছে এত কিছু অপমানের পরেও কালকে তুই কোনো কথাই বললি না, কেন কেন এরকম অপমান সহ্য করলি। বলতে বন্ধুটা পুরো দরজাটাই খুলে দেয়। দেওয়ার পরে যখন বন্ধুটা ঢোকে, তো তার একটা 12 বছরের ছেলে ছিল যে বিছানা শয্যাশায়ী, সে একটা বিরল রোগে আক্রান্ত। তো বললো এই যে আমার ছেলে একটা বিরল রোগে আক্রান্ত, যাকে আমি ঠিকমতো মানে চিকিৎসা দিতে পারি না, পথ্য দিতে পারি না, কিছুই পারি না। তো যখন আমি কালকে সেজেগুজে তোর পার্টিতে যাচ্ছিলাম, তখন আমার হাতটা চেপে ধরে বলেছিল যে বাবা, তুমি যেখানে যাচ্ছ আমার জন্য 2টো মিষ্টি নিয়ে আসবে। তো সেই জন্য আমার পকেটে আমি কাগজে মুড়িয়ে 2টো মিষ্টি নিয়েছিলাম ওর জন্য। তো তোরা যদি সার্চ করতিস তাহলে তো আমার পকেটটা দেখতে পেয়ে যেতিস যে আমি মিষ্টি চুরি করেছি, তার জন্য আমি কালকে পকেটটা দেখতে দিইনি। তো এটা শুনে, গল্পটা শোনার পর এটাই মনে হয়েছে যে কাউকে কিছু বলার আগে 100% নয়, 1000% তার বিষয়ে খবর নাও। 1000% বিশ্বাস করার পর, দেখার পর, সব কিছু দেখার পরই তার নামে কোনো ক্লেম দাও। কোনো কিছু না জেনে না শুনে কারোর নামে কিছু বলতে এসো না। এটাই আমরা সবাই সেই ভুলটাই করি। তো যে একটা কিছু শুনলাম, হ্যাঁ হ্যাঁ ও এরকম, ও এরকম, ও সেই আমরা বলতেই থাকি, সবাই আমরা করি, কিন্তু এটা করা উচিত নয়।
অনেক সময় চোখে দেখা জিনিস কানে শোনা জিনিসও ভুল হতে পারে। তো তার জন্য এবার থেকে কাউকে কিছু বলার আগে অনেকবার ভাবনা চিন্তা করবে, সমস্ত কিছু যাচাই করে তারপর তার নামে কোনো ক্লেমটা দেবে। তো চলো, তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানিও। আর এরকম গল্প যদি আবার শুনতে চাও তো কমেন্ট করো। চলো, টাটা।